দক্ষিণ আফ্রিকার একটা গুরুত্বপূর্ণ দেশ মরক্কোতে এমন কাণ্ড করেছে ভারত, যাতে তেলে বেগুনে জ্বলছে ডোনাল্ড ট্রাম্প। কেননা এটা প্রথমবার যখন ভারত সরাসরি আমেরিকার মুখ থেকে তাদের হাতিয়ারের চুক্তি ছিনিয়ে এনেছে, অথচ ট্রাম্প কিছুই করতে পারে। আর শুধু তাই নয়, ভারত এই দেশটাকে নিজের একটা হাতিয়ারের বেস বানাচ্ছে, যাতে করে গোটা আফ্রিকা, মিডল ইস্টে এমনভাবে ভারতীয় হাতিয়ারের তাণ্ডব শুরু হবে যা কল্পনার বাইরে। স্পেশালি এই গোটা রিজিয়নটা অ্যাকচুয়ালি কোনো না কোনো কনফ্লিক্টে যুক্ত থাকে, এবং এখন থেকে এই যুদ্ধে আমেরিকান হাতিয়ারের সাথে ভারতীয় হাতিয়ারও নিজেদের তাণ্ডব চালায়। কিন্তু কীভাবে? তো হালেই ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং আচমকায় আফ্রিকার এই দেশ মরক্কোতে পৌঁছে যায়, যা একটা ঐতিহাসিক ঘটনা ছিল। কেননা এত দশকে আজ পর্যন্ত কোনো ভারতীয় ডিফেন্স মিনিস্টার এই দেশে যায়নি। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এখানে গিয়ে রাজনাথ সিং যা কাণ্ড করেছে সেটা। খবর অনুযায়ী ভারত মরক্কোর বেররচিদ নামক এক শহরে একটা গোটা হাতিয়ারের ফ্যাক্টরি লাগিয়ে দিয়েছে, যার আওতায় দেশটার আর্মির জন্য ভারত নিজেদের তৈরি 8x8 হুইল্ড আর্মার ক্যারিয়ার বা টাটা ক্যাস্টেলের ম্যানুফ্যাকচার করবে। এটা কিন্তু প্রথমবার যখন ভারত অন্য একটা দেশে নিজেদের সামরিক হাতিয়ার তৈরির ফ্যাক্টরি বানিয়েছে। রক্ষামন্ত্রী রাজনাথ সিং মরক্কো এই ফ্যাক্টরির উদ্ঘাটন করে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি কিন্তু ফাইনাল করে এসেছে, যার আওতায় শুরুতে মরক্কোর সেনাবাহিনীর জন্য 150টা এই জাতীয় ভারতীয় আর্মার্ড ক্যারিয়ার ডেলিভারি করা হবে। আর ভবিষ্যতে বলা হচ্ছে যে ফার্দার এই অর্ডার মোটামুটি 400 বা 500 পর্যন্ত যেতে পারে, যা ভারতের জন্য একটা ঐতিহাসিক হাতিয়ারের চুক্তি ছিল। তবে ভারতের পরিকল্পনা আরও গভীর। এই মুহূর্তে দাঁড়িয়ে মরক্কো মারাত্মকভাবে লড়াইয়ে জড়িয়ে পড়েছে, যেখানে পশ্চিম সাহারার কন্ট্রোল রাখার সাথে ওদিকে পালিসারি নামক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই, আর আলজেরিয়ার সাথেও লড়াইয়ে টিকে থাকতে প্রচুর হাতিয়ারের প্রয়োজন। কিন্তু মুশকিল হলো এত বছর ধরে মরক্কোর যে মেজরিটি হাতিয়ার তা আমেরিকা থেকেই আসত। উদাহরণ হিসেবে 2016 সালের রিপোর্ট অনুযায়ী ওদের মোট হাতিয়ার আমদানির 96% ওই বছরে আমেরিকা থেকে এসেছিল। পরবর্তীতে কিছু হাতিয়ার ফ্রান্স আর ইসরায়েল থেকেও আসে, কিন্তু মূল বাজার আজও আমেরিকার দখলেই রয়েছে। আর স্বাভাবিকভাবে জানা কথা, আমেরিকার ওপর ভরসা করলে কী হয়? একে তো আমেরিকার হাতিয়ার মারাত্মক দাম, উপরন্তু আমেরিকা সরাসরি কিন্তু সমর্থন দেয় না কোনো সমস্যাকে মেটানো। উল্টে যাদের বিরুদ্ধে মরক্কো লড়ছে তারাও কোনো না কোনোভাবে ইনডাইরেক্টলি আমেরিকার এনজিও থেকেই সাপোর্ট পায়। এতে কি হয়, এই লড়াই কিন্তু কোনোদিন থামবে না, বরং চলতেই থাকবে। আর আমেরিকা ওদেরকে হাতিয়ার বিক্রি করে ফায়দা লুটবে। এখন এটা কম বেশি বিশ্বের সকল দেশই বুঝে গেছে। এই জন্যই আফ্রিকার এই দেশ আমেরিকার একটা অল্টারনেটিভ খুঁজছিল। হ্যাঁ, রাশিয়া রয়েছে, কিন্তু যদি ওরা রাশিয়া বা চীনের দিকে যায় তাহলে কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞা লাগানোর ভয় আছে। আর এরই সুযোগ নেয় ভারত, যেখানে ভারত আমেরিকাকে সরিয়ে প্রথমবার একটা বড় চুক্তি হাতিয়ে নেয়। আর আমি বলবো এটা তো সবে শুরু। ধীরে ধীরে ভারতের পরিকল্পনা হলো মরক্কোকে অন্যান্য হাতিয়ার অফার করা, যেগুলো আমেরিকার পশ্চিমাদের সস্তা অল্টারনেটিভ হয়। আর শুধু তাই নয়, ভারত মরক্কোতে ফ্যাক্টরি তৈরির ফলে মরক্কোর মানুষ কাজ পেল, ওদের নিজস্ব কিছু সক্ষমতা তৈরি হবে হাতিয়ার তৈরির ক্ষেত্রে। এর ফলে ওরা না কেবল ভারতের ওপর অতিরিক্ত ভরসা করছে, বরং ভারত এর থেকে আরও বেশি হাতিয়ারের ডিল পাবে। আর যেহেতু মরক্কোতে ভারতের হাতিয়ারের ফ্যাক্টরি তৈরি হচ্ছে, একে কাজে লাগিয়ে ভারত বাকি আফ্রিকার দেশেও হাতিয়ার সাপ্লাই করতে পারে। আর তাছাড়া মরক্কো এই যে কনফ্লিক্টে জড়িয়ে আছে, এটাও আমাদের ফায়দা দেবে। এটা ভারতীয় হাতিয়ারের প্রমোশনের কাজ করবে, যেখানে বাকি দেশ ক্লিয়ারলি বুঝতে পারবে যে ভারতীয় হাতিয়ার কতটা বেটার কোয়ালিটি। কেননা মরক্কোর যে প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা কিন্তু ভারী মাত্রায় চাইনিজ হাতিয়ার ব্যবহার করে। অর্থাৎ আফ্রিকাতে মরক্কো আমাদের হাতিয়ার রপ্তানির একটা নতুন সেন্টার হিসেবে কাজ করছে। এছাড়াও ওদিকে রক্ষামন্ত্রী রাজনাথ সিং মরক্কোর পিএম থেকে শুরু করে আর্মির সাথেও একাধিক মিটিং করেছে, আর ওখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর বড় চুক্তি স্বাক্ষর হয়েছে, যার আওতায় ভারত মূলত 5টা ক্ষেত্রে মরক্কোকে সাপোর্ট দেয়। প্রথমত, ওদের নিজস্ব হাতিয়ার তৈরির ক্ষমতা বা যৌথ প্রোডাকশানে সাহায্য করবে, যেটা অলরেডি শুরু হয়ে গেল এই টাটা ক্যাস্ট্রেলের ডিল। দ্বিতীয়ত, দুই দেশ এখন থেকে নিয়মিত যৌথ সামরিক ড্রিল করবে,
এতে ওদের ওভারঅল লড়াই করার যে ক্ষমতা, স্পেশালি আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই, আরও মজবুত হবে। তৃতীয়ত, ভারতীয় ফোর্স এখন থেকে মরক্কোর সেনাবাহিনীকেও ট্রেনিং দেবে, যাতে ওভারঅল ওদের ক্ষমতা বেড়ে যায়। স্পেশালি কাউন্টার টেররিজম আর ইনসার্জেন্সি অপারেশন ভারতের চেয়ে বেটার আর কি হবে। চতুর্থ, দুই দেশ যৌথভাবে ইসলামিক জেহাদ বা আতঙ্কবাদকেও কাউন্টার করবে, যার আওতায় দুই দেশের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে একে অন্যকে সাপোর্ট দেওয়া হবে। 5 নম্বর, মরক্কোর একটা সামুদ্রিক সীমান্তও রয়েছে, যা খুবই সেন্সিটিভ, তার সুরক্ষাতেও কিন্তু ভারত সাহায্য করবে। এবং ফাইনালি, দেশটা সাইবার সিকিউরিটিতে খুব বেশি পিছিয়ে, তাতেও ভারত অফিশিয়ালি সাপোর্ট দেয়। অর্থাৎ এটা বললে খুব একটা ভুল হবে না যে দক্ষিণ আফ্রিকাতে ভারত নিজের গুটি সাজাতে শুরু করে দিয়েছে। অর্থাৎ এটা সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ ছিল যে ওদের নাকের ডগায় এই ধরনের একটা ডিল করছে ভারত। এটা আমাদের জন্য ওভারঅল একটা বড় সফলতা, কারণ আমেরিকা সহজে অন্য দেশকে নিজেদের হাতিয়ারের বাজারে ঢুকতে দেয় না, কোনো না কোনোভাবে স্যাবোটাজ করার চেষ্টা করে। কিন্তু তাও যে এই ডিল হয়েছে তার মানে ভারত অসাধারণ কাজ করেছে।